হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দেয়া কয়, বাবা আমি কেন কান্দি জানতে চাও? এই যে মানুষটা মারা গেল, জানাজা দিয়ে যে দাফন করে দেব, এখন তারে যদি আল্লাহ জীবনটা ফিরাই দেয়, সুবহানাল্লাহ কয় না, তাইলে বলো দেখি মানুষটা কি করবে? সবাই কয়, হুজুর এটা তো হইতো না। হইতো না তো আমিও জানি, যদিও হয়, যদি দিত আল্লাহ ফিরাইয়া তে কিতা করলো? কয়তো জীবনেও একটা মিছা কথা কইল না, ওই নামাজ ছাড়লো না, ওই তারপরে ইয়াতে লাইল ঠেললো না, ওই তারপরে গুসলিংডি দিল না, ওই তারপরে রোজা ভাঙলো না, ওই ঠেহা হাওলাত নিয়ে ঘুরাইল না, ওই দোহান বাহি খাইয়া বেআইন সেটো মাদাইয়া গেল কেন, ওই তারপরে কোনো শয়তানি টয়তানি বুড়ার বাক্স লইয়া দৌড় দিল না, ওই তে কিচ্ছু তে করলো না। ওই যদি তে জীবনটা হয়ে তো কিতা করলো? কয় মসজিদে বইয়া থাকলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, ফকরে সবসময় তসবি থাকলো, আতর সুরমা কাজল দিয়াতে হাঁটলো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে, এই একটা ভাব ধরা থাকলো। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা ঠিকই কইছ, তে যদি হন আবার জীবনটা পাইতো, তে সব দি বালা বালা কাম করতো, কিন্তু জীবন তো তারে দিত না রে আব্বা, তে আর এই কাম করতো পারতো না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা ইচ্ছা করলেই শুরু করে লাইতাম পারি। দেখছেন আল্লাহ রলিদার এক লাইন কথার ভিতরে পুরাটা দুনিয়া ডুবাই লইছে, একটা লাইন কথা। তে জীবন পাইলে যা করতো, আমরার তো জীবন আছে, আমরা ওহন যদি সিদ্ধান্ত নেই আমি ওহন থেকে এমনি চলাম, মনে করাম মাহফিল আমি মইরা গেছলাম গা, আমার আল্লাহ আবার হায়াত দিছে, ওই মরিন্না বেড়ায় হায়াত পাইলে যেই রকম করলো, তুমিও হায়াত পাইয়া এমন শুরু করো না আব্বা, তাইলে তো তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ, ঠিক কিনা? তুমিও হয়ে যাবা জান্নাতি মানুষ। ইচ্ছে করলেই হয় একটা সিদ্ধান্তের বিষয়। বাসের ইঞ্জিনটা চিটাগাঙ্গের দিকে ঘুরাই দিলে যেমন ঢাকা যাওয়া যায়, তোমার জীবনটা জাহান্নামের দিকে উল্টা দিকে ঘুরাই দাও, জান্নাত পাওয়া যায়। যখন দেখছে যে সুদখোরের সংখ্যা বেশি বাইরে জায়গাতে আছে, এটা ফত্তনের উপরে বেড়াইয়া সুদ খায়, আসেনি আমরা গো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি। খেতের লোকে দেখা নাই, মনে করো খেতরা 1 লাখ গিরবি, এইটার উপরে ফত্তনে কেমনে বেলে 3000 টাকা করে মাসে, ও সুদের তো আসেনি রে কারবা কেডা এত ফাইনামি। ও গোনা তো আগের তারাও করছে, আমরা তারা এখন যেই গোনা শিখছে মাশাল্লাহ, নতুন নতুন গোনা। আমার মনে হয় জাহান্নামও তো আমরা তারা যাইব, এতে কোনো সন্দেহ নাই। জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরতো না, ওই আগে যারা জাহান্নামও গেছে হেতারায় ওহনের নতুন জাহান্নামীরারে ধরে ধরে ফিটা শুরু করবে। তো এই তান্ডি ডাক দেখা কি জানে তোরা ফিটস করে, কারে গোনা তো আমরাও করছি, তোরা এত গোনা হিসেব কখনো এগুলো অসুবিধার দল এগুলো গোনা আমরা করছি না রে, তোরা এই গোনা হিকসত কখনো কইছে রে ফিটা শুরু। আসলেও তো কথা ঠিক, আগে মানুষের সুদের উপরে টেহা লাগাইছে, ক্যাশ টেহা নিয়ে আসলে সুদের উপরে লাগাইছে, খাইছে সুদ, খাইছে সুদের সুদ মনে করে খাইছে। ওহন যে ফত্তনের উপরে লাগায়, এবারও তো এটা সুদ মনে করে না, মনে করো এবার এটা সুদ মনে করে না, এবার মনে করো ফত্তনের উপরে খাওয়ান জায়েজ আছে, জায়েজ মনে করে খায়। মনে রাখবা তুমি নামাজ পড়ো না, তোমার কবিরা কোন হইব, তুমি যদি কও নামাজ লাগে না, তুমি লগে লগে কাফের হয়ে যাবে না। তুমি সুদ খাইছো, তোমার কবিরা কোন হইব, তুমি যদি হালাল হারাম, সুদ খাওয়ান কি হারাম না হারাম? এই হারাম রে কেউ যদি জায়েজ মনে কইরা খায়, তাহলে লগে লগে মানুষটা কাফের হয়ে যাবে। আমরা ওহন যত সুদখোর, আগে সুদ খাইলে গোনা হইতো, আর ওহন আমরা যে সুদখুরটি সবটি কাফের হইয়া বইয়া রয়েছে, একটাও মুসলমান নাই, ঠিক না? কাও
আপনি যদি ফতুয়া বিচারেন যে হুজুর সুদ খাইলে কি কাফের হয়নি, না সুদ খাইলে কাফের হয় না, কিন্তু আপনি সুদের সুদ মনে করে খান না, এখন আপনি সুদের ফত্তনের উপরে খান, এই কারণে আইস ভাইসাব আপনি কাফের হইয়া বইয়া রয়েছে। আপনি নামাজ পড়েন না, কাফের হইতেন না, রোজা রাহেন না, আপনি কাফের হইতেন না, কবিরা কোন হইব, আপনি রোজা তো রাহেনে না, আপনি বুড়া বেড়া দাড়িওয়ালা মুসলিমা এরকম পাঞ্জাবি গাও দিয়া এবার এই বিড়ি টানতে আছে আর রাস্তা দিয়ে আটতে আছে আর কইতে আছে রোজা বেড়া এই যে ভাঙ্গা দেহাই দিলাম, কিতারে হয় এই লগের কিতা হয় শুনছেন না হন, আপনি কিতা হয় কাফের হয়, কিতা নিরাল রোজা ভাঙছেন না, চুরি করে বিড়ি সিঁড়ি টান দিছেন, এ বিডিও গোসল করতে গেছে পরে আপনি চুরি করিয়া বিলের মতো আপনি মিরচিপ খুললে দুগলা খাইয়া লাইছেন, বিলাইয়া যেমনি মানুষের ভাই দিয়া খায় আপনিও হে বিডির গোসলের ভাই দিয়া রাখা আপনি দুগলা খাইয়া বিড়ি টেনে বাড়ি বাড়ি একটা ভাব ধরে মাথায় না লাইছেন, মনে হয় রোজা হুদ্দা বাটফা, আপনি কাফের হইতেন না। কিন্তু আপনি যদি কোন রোজা লাগে না, কেউ মুসলমান না কাফের, কাফের জাগাত কাফের, রোজা লাগে না কোয়ার মতো ক্ষমতা তোমার এই দিছে গাড়ায়, তুমি থাহো না, এটা হইলো তোমার গোনা, তুমি কেউ লাগে না, তুমি তো আল্লাহর ইসলামের উপরে হাত দিয়া লাইছ, ইসলামের উপরে হাত কি হুদু এক জায়গায় দিতে আছে আমরা তারা, সব জায়গার মধ্যে ইসলামের উপরে হাত দিয়া বইয়া রয়েছে আমরা তারা, আস্তে 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 করে আমরা তারা আগাইতে আছে। আমার এই বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজ এইটির ভিতরে আগে লেখা আছে রাব্বি জিদনি আলমা, এইটি আস্তে করে দূর করছে, আগে কোরআন শরীফের ছবি আছে এইটারে দূর করছে, ওহন শিক্ষা ব্যবস্থার ভিতরে লাগাইছে, কয় না আরও আছে, কয় কিতা, কয় শরীফা শরীফ শরীফা। এটি হুদা কথায় কথায় ঠিক রাখলে সারত না, এটি আলোচনা করতে হবে, এটি পর্যালোচনা করতে হবে, দোকানপাটে বইয়া বইয়া ফাওয়ালা বাদ দিয়ে এটি কইবেন যে শুরুটা হয়েছে কি তারে, শুরুটা হয়েছে কি তা শরীফে বিলে শরীফ হইয়া যে গেতে দি জীবনে শুনছি না, এটি কেমনে কিতা হয় এটি আলোচনা করবেন। এটি হলো আমার জাতিকে ধ্বংস করার জন্য একটা গভীর নীল নকশা বাস্তবায়ন করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? বিখ্যাত সুর যারা অভিজ্ঞ তারা কোনো ফইলা হিনকেটটা মাথা দেয় না, ঠিক নিয়ে স্যার আপনি বুঝলেন কেমনি, মুরব্বী তো ঘটনা জানে, মার হাবা করে না কেন, বিখ্যাত সুরে কিতা করে হিনকেটটা সেটা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া তেলা আরে চাই গৃহস্থ হজাক আসেনি, তো গৃহস্থ যদি হজাক থাকে আন্দারও তো ফাইলা না মাথা বুঝানো তো ঠুস করে ফিটাতে সুরে উঠটা দৌড় দেয়, সুরে বাচ্চা গেছে, ঠিক নিও। আর অনভিজ্ঞ সুর নতুন সুর যেদি এটি করে কি তা গাঁথা করে মাথা দিছে গপ করে কারবার শেষ, মাথা ফাড়াই নিয়েছে, তে গিয়া ধরা খাইছে ব্যান্ডেজ করে হাসপাতালও তারে দৌড়াই না আবার কতক্ষণ ফিডা হয়েছে, কারণ তো নতুন সুর তে বুঝছে না আমরা দেশের যারা ইসলামের দুশ্মন তারা ফাঁকনা দুশ্মন, ঠিক কিনা কও, তারা আমরার মতো ওই নতুন সুরের মতো মাথা দেয় না, বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়ে আল্লাহ রে এই লাড়ার সময় তুমি দুম ধরে থাকবা, যখনে দেখবা মাথা দিয়ে লাইছে রে গচ্চর করে খিচ্ছা লাইবে আল্লাহ যা করে, ঠিক কিনা কও? হ্যাঁ, কাটা জানি কইছে সময় আয়োগ, ঠিকই আছে, তার কথাটা আমার পছন্দ হয়েছে, কারণ কামাইল্লা গাছ শীতকালও ফাতা ফুতা ছেড়া দেয়, সুইটটা ফলায় মনে করছে গাছটা বোধহয় মরে গেছে গা, তো মারে গিয়া কাম্মা দাওড়া দেওয়া গাছটা কাটতে লাই, আরে গাছ কাট বিকৃতি, কয় গাছটা মরে গেছে গা, কয় ফুতরে নতুন, তুই বুঝছ রে তুই গাছ মরছে না ফাতা ছাড়ছে, বৃষ্টির ফোটাটা ফললে আবার দেবী কেমনে যেতে হইয়া উঠে, আমরা মুসলমান সময়ের কারণে দুম ধরে রয়েছি, ওই হেতার কথাটা সময় আয়োগ, সময় আয়োগ, দিনটা কোনো এমনি যাইতো না, 12 মাস কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা রাত 12 ঘন্টা, ঠিক নি রে, সময় সবসময় এরকম থাকতো না আয়োগ, ঠিক কিনা কও? ওই কামাইল্লা গাছ যেমনি অপেক্ষা করে বৃষ্টির ফোটার লাগিয়া আমরা অপেক্ষা করতে আছি সময়ের লাগিয়া, ইসলামের বিরোধিতা করবা বেড়া ফিডার লগে বিষয়টা তো ভাবা যেত না, ঠিক নিও ফাঁকনামি করে। আচ্ছা যাও
ওই মুরব্বী যেটা কইছিল এই ডে তোরা এই গুতাগুতি করতে করতে হেবাটার টাইম শেষ, হেবাটা যাইব কার বাড়িটা গড়াইছে। কথা তো শুনো না, আরো কতক্ষণ আওয়াজ করো বইয়া বইয়া। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ইসলাম আব্বার লাগিয়া কথা কয়। এখন এই কোরআন শরীফ আইছে কি 1 বছরে না 23 বছরে? প্রয়োজনে প্রয়োজনে কোরআন শরীফ নাজিল হইছে। এই কোরআন শরীফ সিনার ভিতরে যদি কেউ ধারণ করে 30 পারা কোরআন, তাহলে আব্বা আপনার কি লাভ হইব? মনে করেন আপনার ফুতে কোরআন শরীফ মুখস্থ করছে, আপনার কি লাভ? আল্লাহর নবী কয় তুই রিক্সা চালস, না হইলে তুই মেথর মজুর, তুই না হইলে বদুল্লা, না হইলে ডেলি লেবার, তুই মেহনত কইরা কইরা রে তোর সুইটটা ফোলাটা রে বকরি কান্দি তাফিমুল কোরআন মাদ্রাসাত নিয়া ভর্তি করাইছত। তে তুই রিক্সাওয়ালা সব বেলা খাইতে দিতে পারচ্ছা, তোর বউয়ে অনেক সময় না খাইয়া থাকে, তুই টেরও পাস না। যেই দিন ভাত কম তোর বউয়ে তোরে বাইরা দিয়া কয় আর যা খিদা লাগছিল আমি আগে আগে খাইয়া লাইছি, আপনি খান। তুই তো মনে করছ কথাটা হেসে, তোর বউয়ে বড় কষ্ট কইরা রে দুলা চাউল সাবান দিয়া 1 গ্লাস পানি খাইয়া দিনটা কাড়াইছে, তুই খাইছ তোর ফুতের লাগিয়া এবিডি একটা ডিম সিদ্ধ কইরা। আমার ফুতে কোরআন শরীফ পড়ে, জেহান ভালা না হইলে ফরতে পারত না, 2 ডিম বিলে খাওয়ান লাগে। আমি গরিব মানুষ, তুই রিক্সাওয়ালা রে, তোর বেড়ি আরেক বাইত কাম করে, এখন কেমনে তোর ফোলারে তুই হাফেজ বানাইবি? তোর বউয়ে কেমনে কাম কইরা একটা একটা ডিম সিদ্ধ কইরা তোর ফোলার লাইয়া রাহে, তুই খুঁড়ো কইরা ফোলার কাছে বকরি কান্দি মাদ্রাসার বারান্দা তাইয়া, হুজুর আপনার তার কেলাস কুন্ডা, কয় ফুবের রুমের কোনারটা, গিয়া সেটা ডাক দিছে, আইও আমার সোনামণি আইও। ফুতা আব্বা দেখা দৌড় দিয়ে আইছে, মাদ্রাসার ফিসে দিয়া নিয়া গাছের তলে বোয়াইয়া ডিমটা চুল্লা বাপে খাওয়া, বাপের গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, জিগাইছে ফুতরা ফোড়া ফাড়ুচ্ছি, কয় আব্বা আমি হগলতে বালা ফোড়া ফাড়ি। সেই দিন আমার যে দুস্থ তার আব্বা আইয়া দুধের ডিব্বা কিনা দিয়া গেছে, তুমি রিক্সাওয়ালার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, পুত রিক্সা তোরে আমি কইতে দুধের ডিব্বা কিনা দেন, আমি তো চাউল কিনা তোর মারে লইয়া 4টা খাইতামে পারি না। এমনি আদর কইরা 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 রে তুমি তোমার ফুলারে হাফেজ বানাইছ। আজ যাবিলে 2টা ফলারে ফাগড়ি মাথাত ফরায়াম, যদি তুমি কে আমি জানি না কোন সেই ভাগ্যবান বাবা, কার ফলার মাথার মিদ্যাজ্য ফাগড়ি উঠবা আমি জানি না, কিন্তু সাদা কাগজ লেখা রাখো তুমি গরিব হইতে পারো, তুমি যেমন তেমন মানুষ হইতে পারো। কিয়ামতের ময়দানে নাগাইশের ফিসাবের মাথাত, আব্দুল খালেক হুজুরের মাথাত নূরের টুপি হইতো না, কিন্তু তোমার মাথাত আল্লাহ নূরের টুপি ফরাইয়া তোমারে উঠাইব। তোমার ফুতে হাফেজ, এই রে তোমার লাভ। নূরের টুপির ভিতরে যে মণিমুক্তারি লাগাইব, ফুরাটা মাঠের ভিতরে সূর্যের মতো চমকাইব। ভালো লাগে না? মানুষে কইব কি তারে তেদে আমরা কুদ্দুর চায় রিক্সা না চালাইতো, তার মাথাতে তো নূরের টুপি দামি টুপিতে ফাইল কো, তারে গিয়া ওই এই গ্রামের যারা ভুইয়া, যারা চৌধুরী, যারা শিল্পপতি, তারা গিয়া কবে কুদ্দুস তুই এত দামি টুপি কেমনে করতে পাইছত ক ভাই, আমার কি আর টেহা পয়সা আসেনি? আল্লাহ এনাদি কয় তার মাথাতে একটা টুপি দে, তার ফুতে হাফেজ হইছে এই জন্যে। বকরি কান্দির মুসলমান, কোনোভাবেই আমার আসার সুযোগ ছিল না রে ভাই। তোমাদের গ্রামের একটা ভালো মানুষ আছে কাউসার, আমার বড় আদরের, সে এমন ভাবে ধরছে আমি না করতে পারি নাই। আমার মসজিদে বিশাল অবদান রাখছে,
আমি তাহলে না করতে পারি না। আমি মাগরিবের পরও রাজি হইছি শুধু মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। সুতরাং আজকে 1 নাম্বার বাফেরার জন্য ওয়াজ। যারা রহনো শুরু শুরু ফুত আছে, একটা সেকেন্ড দেরি কইরো না। আগামীকাল সকালবেলা আইনা মাদ্রাসার ভেতরে ভর্তি করাইয়া তুমিও নিয়ত করো তোমার ছেলে হাফেজ হয়ে যাক। বলো মারহাবা। বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কোরআন শরীফ লেখা লেখা বেচ্চা বেচ্চা খাইতো হাদিয়া দিয়া। বাদশাহ নিজের টুপি সিলাই করিয়া এটি বেচ্চা নিজের সংসার চালাইতো। বাদশাহ একটা মানুষ নাই। কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, ফির সাহেব দেখতেছি তো বাংলাদেশও। আপনারা দ্বারা আমার থেকে বেশি ফির সাহেব দেখছেন না। আমি তো চলিয়ে ফির সাহেবের লোকে নিজেও ফির সাহেব। বরিদ রেখালি কয় বাবা দুনিয়া সারো। আর হেবাড়ায় ফির সাহেবে খেত কিনা বকরি কান দিতে মাদাইয়া গেছে। এবারায় দুনিয়া সারান লাগতো না, মুড়িদ রেখালি দুনিয়া সারা। আর এবারায় নিজে গিয়া ক্ষেত কিনতে কিনতে গেছে গা মাদাইয়া বাজারের অর্ধেকটা কিনা সেটা চিন্তা করতেছে, ইস বাহি অর্ধেকটা যদি কিনা লাগতাম পারতাম। নাদান তুমি, নাদান কারে কয়? আব্বা কি করবে? ফির সাহেব কও, লাট সাহেব কও, মন্ত্রী কও, এমপি কও, মেম্বার কও, চেয়ারম্যান কও, চলছে তো এই কারবার সবাই। কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর হাজি, কি এর গাছ, লাভ নাই। দেখতে আসে এই কারবার। বাঘটা একটু ঘুরাই দিতে হবে, নাহলে যেই দিকে আমরা দৌড় দিছি জাহান্নাম। ঠিক কিনা কম? লক্ষণটা বেশি সুবিধা না, মোটেও ভালো না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। কথা কয়েন না ভাই। এটা তো মাহফিল তো ভাই, এখানে মোবাইলে কথা বলার জায়গা। এটা আপনি কাইটা দিতে পারলেন না? আপনার কাছে তো 1000 গুণ গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে আইতে আছে, তো আমিও কুদুর কথা কইয়া লই বাইতে দিয়ে। নামটা তো কারবারই রে। আমি ওয়া শিখলাম গেলে সব জ্বালা তো আমার। আমি ফেসাবে ধরলেও যাইতাম পারতাম না। আরেকবার ফেসাবের নমুনা ধরছে, পরে 2টা লাইছে। আমি কি উঠতাম পারাম? আমার ফেসাব ধরছে এই কথা কই আমি উঠতাম পারা? আমি সিফা দিয়ে দৌড়ে তো ওয়াশ করন লাগবো। কি ওরা আমিন কন, জোরে কন, আরো জোরে। আইসেন যখন খেয়াল করে শুনেন, হাসান বসরি ওই বাঘটা কেমনে ঘুরা। আহারে বেশি লোক হয়ে গেল তো এক খারাপ। এক লোক না ওইটা এক বালা আছে। কম লোকের ভিতরে পরামর্শ করে সকলে মিল্লা জান্নাত যাইতাম গা। এখান থেকে জ্বালায় তো জান্নাত যাওয়া যেত না। তো আইসে তো ভালো, তো এরকম করলে কেমনে আওয়াজ হইব? মানা করছি আমি আইতো আরো আইও আদব কায়দা করে সুন্দর করে বইয়া যাইতে হইব, আওয়াজ করা যাবে না। এটা ফেরিঘাটের মতো করলে হইব, খানা দিয়া কইবেন লঞ্চ ছাইড়া দিছে। কত তো একটা মনে পড়ছে কইলে তা মাওয়া ফেরিঘাটও বিলে এই কারবার করে। আমি আগে শুনছি, অন্য হুজুররা কইছে হুজুর মাওয়া ফেরিঘাটও যদি খাইতেন মন সাবধানে খাইয়েন, এতেন্ডি করে কি খানাটা দিয়ে ইলিশ মাছটা ভাঙ্গে সারবেন। এমন টাইমে 2টা ইয়া চিল্লান দিয়া কইব বাদ ছাইড়া দিতে আছে, আরে ইয়া লঞ্চ ছাইড়া দিতে আছে, ফেরি ছাইড়া দিতে আছে। তো আপনি খানা হালাই দিয়ে উঠতে দেবেন গা, এতেন্ডি বইয়া খায়। আমি এই কারবার নাকি কয় হয়। তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি। আমিও গিয়া মাওয়া ফেরিঘাটও খাইতাম বইছি পরে এইটান্ডে আমার এক হুজুর ইলিশ মাছের মাথাটা আমি নিজে রাতে পরিষ্কার করে ধুইছি, এটা খুব মজা, মাছের মাথাটাও বড়, এটা আপনি খান। তা আমার তো মনে পড়ছে এইটান্ডে কি এটা তো হাইদা খাওয়াইতে আছে, ওই শুরু করাই দিয়া কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। বুদ্ধিটা তো এটাই। তখন তারা খারাপ কয়েন টান দিয়া লাইলে আইয়া পড়বেন,
এটা হইলো নম্রতা। আবার এমনি বইয়া তাও এটা না, হ্যাঁ মুরব্বী হয়ে গেছেন গা, তে আপনার ফিসা হলে বইয়া থাকতে পারে, তে তার এত বেলা দুইটা ফিটা দেয় ঠিক নিয়ে বসে, এবার আবার উঠে না, এবার আপনার মতো মুরব্বী হেন কারা আছে, সে আরো কারা বইতে পারে আপনার সামনে? আমি তো ওয়াজ করি দেখি না, নইলে আমি কি আপনার সামনে বইলাম বলছি আরো মার হাবা কান টান দিলে আবার বইয়া লাগবেন, এইটাই ভদ্রতা। আমিন কন, জোরে কন। এতক্ষণ আপনি আসতেন না দেখে না, তারা বসছে মার হাবা কন। তো যেই কথাটা কইতাম সব কয়ে লাইতাম নি রে। আমি যখন এটি তো হুন্ডা গেছি, আমি যখন গিয়া মাওয়া ফেরিকাটা খাইতাম বসে বসে, তখন করছি কি জানি আমার হাদ্য হইতেন না মাছের মাথা দিছি। আমি মাত্র মাছের মাথাটা বাইঙ্গা কুদুরা সুয়ন দিছি, এমনি একটা দৌড় দেয় লঞ্চাটা দিতে আছে। আমি তাড়াতাড়ি ফেঁকা করলো, তাড়াতাড়ি বক্সের ভিতরে যাবি, লঞ্চ বইয়ে বইয়ে খায়। লঞ্চের খানা মজা আছে, নৌকা দিয়ে যাইতে যেতে খায় মেলে ভালো। এতেন আইসে রাখো হুজুর ছাড়তে কুদুর দেরি হইব, এমনি উদাম করে সিহন জিংলা দিয়া খিসন যাইতো, এমন জায়গার যেন জাগাও দেখাইতো না পারে। মারহাবা বলো। খানা দিয়া যেমন লঞ্চ সাইডা দিছে কোন যাইতো না, মাহফিল সাজাইয়া সাইডে দিয়ে আওয়াজ করন চাইতো না, ঠিক নিল। খুব সাবধান, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? হাসান বসরি শুরু হলি না বড় হলি, আল্লাহর বিরাট বড় বুজুর্গ ব্যক্তি, জানাজাত গেছে রে, জানাজা দিয়া সে ঘিরে ঘিরে কানতে আছে, একতারা লাশ লইয়া গেছে গা। এবার দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মুড়ি দ্বারা লগে দিয়া খেলিয়া হুজুর কান্দেন কেন? এবারে দেখুন আপনি আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, জানাজাও শেষ, আপনি অহন কান্দেন গেতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, ও আমার মুড়ি দ্বারা, ও এলাকার মানুষেরা, করো তোমরা যা মনটা ধরে করো। তোর বেয়াদব কথা বলো না, শুনে একটা লোক আমরা জান্নাতের দিকে নাই, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। এই জাহান্নামী বান্দারে জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দিছে, আর শেষ নবীর কাছে সর্বোচ্চ প্রেসক্রিপশন কোরআনুল কারীম দিছে। বলো সুবহানাল্লাহ। সকল ওলামায়ে কেরাম একমত, এই ব্যাপারে কারো দ্বিমত নাই যে প্রথম কোরআন শরীফের আয়াত হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সব একমত। আচ্ছা, এটা কিতা কইছে? এই সূরাটার নাম হলো সূরা আলাক, এটা মক্কায় অবতীর্ণ। এটার ভিতরে আয়াত আছে 19টা, রুকু আছে 1টা। এটা কিতা কইল আল্লাহ? ইকরা, হে নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ না কেন? আপনি জিবরাইলে যখন আইয়া কইছে নবীজি, তখন হেরা গুহায়। হেরা গুহা যারা হজ গেছেন তারা সকলে দেখছেন না, কারণ এটা অনেক ওসা গুহা, এটার মধ্যে অনেক যেমন তেমন বেড়ায়, তখন উঠটা নাইমাও এটা হইতো না। আমি উঠছিলাম বেড়া হইলে, তাও মার্শাল্লাহ কি অহননি 23 বছর আগে মার্শাল্লাহ। কাকু মনে করছে আমি অহন্নি উঠছি, ওহ নাই এবারে সিফা দিয়া লাগব। 23 বছর আগে জুয়ান হ্যাবলায় তো সাইয়া সেরা শরীর গান দিয়া লাইছিলাম। আমি বাংলাদেশও থাকতে হুন্না গেছি, আমার দাদাই যে হজ গেছে, দাদারে কইছি দাদা হেরা গুহাটা কিরম? চিন্তা করো না, এটা অনেক ওসা, এমনি উফরে ফেল চাইলে ফিসি দিয়ে টুফি ফুটে যায়, এত ওসা। আরে পরে সাংঘাতিক না। তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, তো ফলা পাইনি আমার হুজুর ইয়া চাই, হুজুর হেরা গুহা চাইবেন না, এই কথা কইছে। পরে তখন আমি কই আরে এটা বিলে অনেক ওসাদ, কাইন না যান লন যাই। তা আমার এখানটি বাসে করে হেরা গুহার নিচে নিয়ে খেলা করাইছে, দেখি যে ফিফরার মতন লাইন দইরা বেড়া বেডি সব হেরা গুহার দিকে উঠতে আছে। আমি গাড়ি পাফুরি, এটা তো অনেক ওসারে। হুজুর এই বেডি, এই যে মানুষটি
এর ভিতরে বেডি হইতে তো আছে। তা আমি তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে ঠিক নিও, তো বেডি হইতে যদি উঠতে পারে তা আমি বেড়াইতে পারতাম না। এরপরে নিয়ত করলাম যা উঠা শুরু করা। উঠোনের আগে আমি কইলাম যে দাদাই যে কইলো উফরে ফেলছিল টুফি ফুরে গেল সাউন্ড দরকার, উফরে ফেল চাইছি টুফি ফরেন না। আমি বললাম দাদা এটা কি তার কইলো, দাদা দি কইলো টুফি ফুরে গা। আমি কয়েকবার চাইছি ফরে না, টুপি ফরে না, ফরে টুপি ফরে না কিরে ফরে চাইয়া দিয়ে ওই যে হজের সময় যে মাথা কামাইছি চুলে কামড় দিয়ে ধরে রাখছি ফরে গেল গো। বসিরের মতো লম্বা চুল থাকলে বকর করে ফরে গেল গল, যে চুল কামান্য চুল যে কামড় দিয়ে টুপিটা ধরে রাখছে তো ফরে না লাগে। মার হাবা কোনা কেন এই হারা গুহা রে নবীজি বইয়া রয়েছে রে, বইয়া বইয়া চিন্তা করে কেমনে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তান থেকে মানুষ বানান যায়, জাহান্নামী থেকে কেমনে জান্নাতি বানান যায়, শয়তানওয়ালা থেকে কেমনে আল্লাহওয়ালা বানান যায়। চিন্তা করতেছে চিন্তা করতেছে চিন্তা করতেছে, এর ভিতরে দিয়া একদিন জিবরাইল সুবহানাল্লাহ কন্যা দি কাটাইছে। জিবরাইল আইসে নবীজিরে কয় ইয়া ও মোহাম্মদ, মোহাম্মদ মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কয় মুহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। নবী কয় তৈলে আমার পরিচয় কিতা? জিবরাইলে কয় আজকে থেকে আপনার পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কইছিল আপনি পড়েন এক করা, আপনি পড়েন। নবীজি কয় আমি কেমনে পড়তাম? আমি কি জীবনে মাদ্রাসাত ভর্তি হয়েছি? আমি কোনো মাদ্রাসাত পড়ছি জীবনে? মাদ্রাসাত গেছি না, পড়ছি না, আমার কোনো উস্তাদ নাই। তুমি আইয়া সে রাতকা কইবা ফরেন, তো একে আমি ফোরা লাইতাম ফারা দুধের বাচ্চার মুহ গুস্ত দিলে তে যা ঝুটটা দেখে তো না তার। আমি মুডে জীবনে কোনো খানো পড়ছি না, কিচ্ছু না, তুমি আইয়া কো ফরেন। আমি ফোরা ফারি কয় ফরেন, নবীজি কয় ফারলে না, সুবহানাল্লাহ কয় না। আরে মজার মজার কথা রে হুনতা তো চাও না। নবীজির আঞ্জা দিয়া জিবরাইলে ধরছে, সিনাটা খুললা গেছে, আল্লাহ জেহান কুশাদা করে দিয়েছে। এবার যখন কয় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী এবার পড়া শুরু করছে, বলো সুবহানাল্লাহ। নবী আবার কথা বলেন না, নবী আবার পড়া শুরু করছে, সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন 23 বছরে এই কোরআন 30 পারা আমাদের কাছে আইছে, একদিনে না, 23 বছর। বক্তার কোনো ক্ষতি হইতো না। অন্ধ করে মুখ ফাতরার মধ্যে যে স্টেজ করছেন, এখান দিয়া যারা আইয়ে যায় কথা কয় সব শোনা যায়। আচ্ছা যাও আল্লাহ ভরসা, অহন আর বদলান যেত না। তা আপনারা একটু খেয়াল করেন, এখানে একজন দুইজন ভলান্টিয়ার খাড়া করাই দেন যেন আওয়াজটা না আসে। আপনারা যারা আসেন আপনারা তো বিবেকবান সচেতন মানুষ, যে এইটার কাছে এমনি কথা কইয়েন না, দয়া করে কথা কইয়েন না। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে শুনেন, আমিন কন। বন্ধুগণ, দুনিয়াতে খুব খেয়াল করেন, চিকন কথা, বসে কথা বলা যাবে না। দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠাইছে উদ্দেশ্য কি আপনারা জানেন কি না আমি জানি না। এই যে ছেলে আই এরকম করো না বাবা, রেকর্ড করতে চাইলে ফিক্সড করে দেবো, এভাবে ঘুরাইও না, কথা বুঝো নাই, আনেলে নামাই ফেলো। আমিন কর, তুমি ঘুরাইলে তোমার দিকে সব চাইয়া থাকে। তো যেই কথাটা বলতেছিলাম, একটু খেয়াল, একটু সুযোগ করে দেন, দয়া করে, দয়া করে একটু সুযোগ করে দেন, কথা বললেন না এখানে। তো যেই কথাটা বলতেছিলাম,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী এবং রাসূল পাঠাইছে, কারণ কি, উদ্দেশ্য কি? এটার একটা উদ্দেশ্য আছে। আপনারা ওই দিক সেদিক তাকান, আপনি আমার দিকে তাকাই থাকেন। যারা সামনে বসছেন সব আমার দিকে তাকাই থাকেন। তারাই পর্দার উঠাইলে আওয়াজটা কমে যাবে, তখন আর এত আওয়াজ হবে না ইনশাআল্লাহ। এই ছেলে, এই এখন ওই শহীদ ভাই ডাহনের থাকে নাকি? এটা দেখতে আছে, ওয়াজ হইতে আছে, তো শহীদ ভাই বেহতার গহেন। আচ্ছা আসেনি আহল ফতার, তুই দেহস না, একটা মাইক চলতে আছে, ওয়াজ হইতে আছে, শহীদ ভাই আরো জোরে একটা ডাক দে। একবারে শব্দ করবেন না, দয়া করে একটু শুনেন, আমিন বলেন। নবী এবং রাসূল যে পাঠাইছে, কেন পাঠাইছে? একটাই উদ্দেশ্য, খারাপ মানুষকে ভালো মানুষ বানানো। এক কথায় কইতাম গেলে আর কি। আরও যদি বড় কইরা কই, কথাটাই বইলে হম, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানানো, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীর এই কাজটা করতে গেলে কেমনে করণ, এই কেমনে করণের জবাবে আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব দিছে। আসমান আচ্ছা ঠিক আছে। তো যুগে যুগে অনেক নবী রাসূলের উপরে আসমানি কিতাব দিছে। এই কিতাবগুলোর ভিতরে 4টা কিতাব বিখ্যাত। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, সচেতন শ্রোতা। এই দিল বিখ্যাত 4টা। এই 4টা না আরো আছে? কথা কথা আরো আসেনি? ওয়া কুতুবিহি, ঈমান আনার ভিতরে একটা হইল ওয়া কুতুবিহি, মানে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে আবার সবচেয়ে বিখ্যাত যেটা, এটার নাম হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা কিতাব এক একটা দলের উপরে, এক একটা গোষ্ঠীর উপরে, এক একটা এলাকার উপরে, এক একটা জনপদের উপরে নাজিল হইছে। কিন্তু কোরআনুল কারীম যেটা, এটা এমন তো এটা তো হ্যাঁ বুঝালেছ কতক্ষণ ফলে তো আমি যাই কেন তোমরা আওয়াজের লেগে বইয়া থাম না কে মিয়া না কি ব্যাপারটাই না জানে, এটা আপনি বুঝছেন, এবারটা বুঝন লাগতো না। আমিন, হ্যাঁ এটা বুঝন লাগবো তো তারা। আমিন কর। আমার লেগে খারাপ কেইটা করতে করতে টাইম ডেকে লেগে যায় ভালো, আমার লেগে তো ভালোই। মার হাবা কর, কথাটা জুতুরতাম পারিনি, একটা আওয়াজ কর। আমিন কন। এই কিতাবটা এটা যদিও ১৫০০ বছর আগে আইছে, কিন্তু এটার কার্যকারিতা হইল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সব ওষুধের একটা মেয়াদ আছে, দেখবেন উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কেউ লেখা থাকেনিও। যত ভালো ওষুধ হোক এটার একটা টাইম আছে। কোরআন শরীফটা হইল একটা ওষুধ। কি কথা কয়েন? কি এই ঔষধের কোনো মেয়াদ নাই, মেয়ামত একবারে মেয়াদ হইল কিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ওষুধ। যে কোনো সময় এই ঔষধরা আপনার জীবনে কাজে লাগবে, এটা সাংঘাতিক
বিরাট বড় নেয়ামত। এটারে যারা বুঝা বুঝা কাজও লাগাইছে তারা সোনার মানুষ হয়ে গেছে, যারা তেলাওয়াত করছে সোয়াব পাইয়া লাইছে, যারা মানছে জান্নাত, সুবহানাল্লাহ কয় না, তারা ঠিকানা হয়ে গেছে জান্নাত। এখন আপনি এটারে মানবেন, তেলাওয়াত করবেন না কি করবেন এটা আপনার ব্যাপার। কোরআন শরীফ হলো দলিল, এটারে কাজে লাগাইতেন পারলে আপনি রাজা, আর এটারে ফইরা চুমা দিয়া রাখিয়া দিচ্ছেন আপনি প্রজা। সারাটা জীবন লাতি উষ্টা খাওয়ান লাগবো। এ বিলে হুজুর কোরআন শরীফ পড়ে লাতি উষ্টা খাইতাম, হ্যাঁ কোরআন শরীফ পড়ুন্ডারে আমরা লাতি উষ্টা খায়াম, কারণ কোরআন শরীফ হুদা ফরনের লেগে আইসে না, কোরআন শরীফও কিছু নিয়ম কানুন আছে, এটি নিজে মান্যা মাইনসেরে মানানের লেগে আইসে, ঠিক কিনা? আর আপনি খালি সকালবেলা উঠটা ফইরা সুমা দিয়া সাইডা দিবে, তা আপনার একটা ক্ষেতের দলিল, আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা বার করে সুমা দিয়া সাইডা দেন, ক্ষেতের কান্দা তো যাইতেন পারেন না, দলিল আপনার কাছে দহল দিয়া রাখছে সলিমুদ দিয়ে। খেয়াল করেন কইলাম, দলিল কার? আপনার কথা শুনে না মন দিয়া। দলিল কার? আমার। দহল দিয়া রাখছে কারা? আবার লাডির জোরওয়ালা দলটা ক্ষমতা, ঠিক রে? দলটা ক্ষমতাত লাডির জোরওয়ালা, তারা 7 ভাই, তারা বাড়ির গাঢ়াত আপনি গিয়া ক্ষেত কিনছেন, আপনার দলিল আছে, চাষ দহলে যাইতেন পারেন না, তাইলে আপনার এই ক্ষেতের কোনো দাম আসেনিও? এই দলিলের কোনো দাম আসেনি? এই কোরআন শরীফ দলিল। এই পৃথিবী কিভাবে রাজত্ব করতে হবে, এই সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, দেশ কিভাবে পরিচালনা করতে হবে, পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, আপনার ব্যবসা কেমনে চালাইবেন, আপনি কেমনে রাজনীতি করবেন, আপনি লেনদেন করবেন কেমনে, আপনি উঠা বসা করবেন কেমনে, আপনার ব্যক্তি জীবন কেমনে চালাইবেন, পারিবারিক জীবন কেমনে, সমাজ কেমনে, রাষ্ট্র কেমনে, অর্থনীতি কিভাবে, এই সব কিছু কিভাবে চলবে, সব যেই কিতাবের ভিতরে আছে। এই কিতাবটার কি নাম? কোরআন। আমরা কাছে আছে, দলিল আছে। আপনি দলিল বিদ্যালয়ে বইছে লাকসাম স্টেশন ট্রেন সেটা দিছে, আরেকবারে কয় কি তাও তুমি না বলে চিটাগাং যাইবা গাড়ি দিয়ে সেটা দিছে, কয় লাভ হইতো না, টিকেট আমার কাছে, গাড়ি যা গেতেছে তার কাছে বলে টিকেট আসেনি বড়বড়া। আরে তুই টিকেট দুইয়া খাইতে পারবি, তুই টিকেট তোর কাছে, এটা লইয়া বইয়া রয়েছে, গাড়ি যা গেতেছে লাকসাম স্টেশন ফাড়িয়া গেছে গাতে, টিকেট লইয়া বইয়া রয়েছে, কুত করতে পারবা, টিকেট আমার কাছে। লাভ হইব নিও? বুঝে হইন না কইন, লাভ হইব নি? ওয়াজ বেশি লাগে। একটা কথা যদি বুঝা লাইতেন পারেন, কারবার গইঠা গেছে। শুধু একটু পরিবর্তন দেয় না, আমরা মুখটা রয়েছে চিটাগাঙ্গের দিকে, আমরা খালি ডাহার দিকে গাড়িটা মাথাটা ঘুরাই দেন, ইউট্রান ফাইলে আমরা বাইকে দিয়ে ঘুরাইয়া পশ্চিমের ফিরালে দৌড়া, হা সব হানালো কোনো কোনো। সুতরাং গাড়ি যখন খুব বাইল, আমরা যাই ঢাকা পশ্চিম ফাইল, আপনার মুখটা ফিরা রয়েছে জাহান্নামের দিকে, ঘুরাইয়া আমরা দিতে হবে জান্নাতের দিকে। সারা রাত ওয়াজের দরকার নাই তো, জাস্ট বাঘটা ঘুরাই দিবেন। মার হাবা কর না কেন, খালবার তো করতে গেছে। আপনি মরে গেছেন, এলাকার মানুষ মসজিদের মিনার থেকে ঘোষণা দিয়েছে মানুষটা নাই, কেউ থাকবে না রে আব্বা, মুশতাক ফৈজিও থাকবে না, তুমিও থাকবে না, যারা গেছিল তারা নাই, যারা এখন আছি আমরা থাকবো না, ঠিক কিনা? থাকার জায়গা এই ফাড়াফাড়ি ফেরেশানি করতে আসি আর কি। জমিনের পর জমিন কিনো, বাড়ির পরে বাড়ি করো, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইতে আসো, একদিন সব জায়গায় পড়ে থাকবে,
আব্বা তুমি থাকবা না। কি লইয়া যাইতে আছি আমরা, কি লইয়া রওনা দিলাম। কুতুর বাইতে বাইতে বইয়া বইয়া হিসাব মিলাইতেন পারেন না। ধান মাইর গেছে, আলু মাইর গেছে, এবার সাইড মাথা একখানো কইয়া বইয়া রয়েছে, ঠ্যাং দিয়ে আলগি দিয়া দইরা বইয়া, মাথা বেড়াইয়া নোয়াইয়া টেনশন। আলু নিজে মাইর গেল, কেমনে কিতা করাম, কিস্তিতে তেহাই না আলু লাগাইলাম, বীজের তেহাও দিছি না, হনো সার গোবর তো দিছি না, কেমনে কিতা করাম রে। আলু তো মাইর গেছে। ভাই তোমার আলু মাইর গেছে, এত টেনশন করো, তোমার জীবনটা যে মাইর যাইতে আছে, তুমি কবরে গিয়া থাকবা কেন, তোমার কোনো টেনশন নাই। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি আব্বা। এই দুনিয়াতে তো থাকবা না, আমরা থাকবো না, যারা ছিল তারা নাই, আমরা আছি, আমরাও একদিন থাকবো না, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, তুমি আজকে মরে যাও, তোমারে যখন কবরে দেবে, কাফন পরিয়ে যখন মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি কইরা যাইবে, সবাই দেখো মাটির কবর। আমরা যেন একাবা চিনছেন নি তারে, বেহতার আমার নাতির আমি চিনতাম না, তুই চিনবি তো, তোর ফুতে না কয় যে আব্বা আপনি তো ব্যস্ততা, হ্যাঁ এর লেগে আপনার জিগাইছি, তে আমার ফুতে আপনার নাতি কত কি তৈছে, কাব্বা আল্লাহ করলে তে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন বলেন না, যদি কি হইছে? এটা কি দুঃখের খবর না খুশির খবর? শুনে সেটা দাদায় কান্দন শুরু করছে। দাদায় কয় কিতা আব্বা? বাদশাহ জাহাঙ্গীর কয় আব্বা আপনি নাতি হাফেজ হয়েছে, খুশি হয়েছেন না? আপনি তো কানতে আছে, ফিলিয়ে ফানা করেন গীতে, তে খুশি হয়ে হাফেজ হয়েছে, আপনি আরো দোয়া না করবেন, পুরস্কার টুরস্কার দিবেন, আপনি দি কান দেয়। বাদশাহ আলমগীর আর আব্বায় কয় আমার একটু ফিলুইয়া ফানা লাগতে আছে, নাতির লগে না তোমার লগে? আব্বা বুঝলাম না, আমি না আপনার ফুত, বাহে ফুতে কি আর ফিলুইয়া ফানা? কয় ফুতরে, হাসনের ময়দান তোর ফুতে যে হাফেজ হইছে, তোর মাথাত নূরের টুপি হইব, আমি তো বাপ না, আমি তো দাদা, আমার মাথার তো নূরের টুপি হইতো না, এর লেগা কানতে আছি। বাদশাহ আলমগীরের কথাটা কলজাত গিয়া লাগছে, বাপের কথাটা বাদশাহ আলমগীরের কলজাত গিয়া লাগছে। বাদশাহ আলমগীর রাত্রেবেলা নাই, ফলার বাপ নাই, গেল কো না, কোনো খবর নেই, নাই। শেষ পর্যন্ত লোকজন লাগাই দিছে, কোনো খবর নেই। 3-3.5 বছর পরে বাদশাহ আলমগীর বাইতেছে। আলমগীরের আব্বা দেখে সে রাঞ্জা দিয়ে ধরে কান্দন শুরু করে, ফুতে তুই একটা কাম করলি, তুই কি শুরু ফলা বিলে 2.5 যাবি গা, তুই আমার তো না কইয়া কানে কানে কইয়া যেতি, তুই আমারে না কইয়া তুই বাইতে বাড়ি গেছ গা, ফুতে এটা কিতা করলি তুই? ফুতে মুসকে হাসি দিয়া কয় আব্বা, ও আব্বা আপনি যে কানছিলেন যে নূরের টুপি মাথার দিলে তুমি দিবা, আমার কি, আমি এইটা মনে লাগছে কথাটা, 3-3.5 বছর আমি আইছি না, আসলাম না, আপনার মাথার উপরে হাসরের ময়দানে নূরের টুপির লাইন কইরা দিয়া এরপরে আইছি। এখন আমিও হাফেজ, আমি আপনার ফুত, আপনি আমার আব্বা, আপনার মাথা তো নূরের টুপি থাকবো, আমরা বাহে ফুতে নূরের টুপি মাথার দিয়ে আরাম। সুবহানাল্লাহ কোনটা করে? কি লাভ রে এটা, কি কথা রে এটা? এবার বুঝেন, যারা নায়নাতকুর আছে, ফুত আছে, জিয়ার ঘরের ফুত আছে, ফুতের ঘরের ফুত আছে, সবাই মিলে আজকে নিয়ত করেন এই গ্রামে
প্রতিটা ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন যেন পয়দা হয়ে যায়। সবাই পড়ো আমিন। বাংলাদেশে এইরকম মানুষও আছে 7 ফুট হাফেজ, ফাঁসো মাইয়া হাফেজ আছে নিরহ। আমরা কি একজনও পারতাম না? ইনশাল্লাহ ফারাম নিও। সবাই কোনা আমিন। এইখন গেল এটা। এইভাবে সুন্দর করে এই প্রতিষ্ঠান আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের যে মাদ্রাসার ডিজাইনটা, প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে। হাফেজ সাহেব কইছে যে হুজুর একটা বিল্ডিং, হাফেজ সাহেব কৌ, হাফেজ সাহেব আমার কইছে কি নাম, আলামিন না? ও আইয়েন, আইস দিয়ে থাকেন না, হ্যাঁ যাই এখন যাই সিফারত পর। হাফেজ আলামিন ভদ্র ছেলে, খুব নম্র ছেলে। আপনি একটা ভালো হাফেজ পাইছেন। আমি আলামিনকে বলছি, আলামিন তারা যদি ইচ্ছা করে বিদায় না করে আপনি এখান থেকে যাবেন না। আবার আপনারা কইয়া যায় আলামিনে যাইতে চাইলে আপনারা ছাড়বেন না। টেহা লাগলে টেহা দিবেন, বাড়ি লাগলে বাড়ি করে দিবেন, মাদ্রাসা সুন্দরভাবে চালাইবেন। আপনার ভূতেরে মানুষ করবো, হেতে হেতে কি রিক্সা চালাইয়া সংসার চালাইব নাকি? খবর লইবেন যে কত মাসে খরচ হয়, এবার আর ঠিক হিসাব করিয়া খরচের উপরে আরও 5,000 টাকা বেশি দিবেন। ভালা মানুষ পাওয়া নহন কঠিন। আর হাফেজ শব্দের যে কি কষ্ট, আমি নিজে একটা হ্যাপসখানা চালাই দো, আমি জানি। রাইতের 3টার সময় আমি যখন অনেক দূরের তে মাহফিল করে যাই, যদি ছুটে ছুটে ফোলা বান্দি, হুজুরে আরে ঘুমাইছে না পুরো কাঁচা ঘুম, এই ভাঙ্গাসের ওইটা সোবাহান আল্লাহ কয় না তো। এই মেহনতটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। আপনার সবাই মিলে টিকাই রাখবেন, আমিন কর না কেন? তইলে কি তৈব? এই মাদ্রাসাটা একদিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা কও? ওজন বুঝেন না তো কিচ্ছু। আমরা যে মাহফিলে আইছি, আমরা কি মাহফিলের ওজন বুঝিনি? মাহফিলের ওজন বুঝে আমরা আব্বা আর আম্মা যারা কবর, ঠিক কিনা কও? আমরা আসলেও বুঝছি না। আমরা মনে করছি মাইক, প্যান্ডেল, নাগেশ্বর বিশ্ব হুজুর, তেবাড়িয়ার খালেক সাহেব হুজুরে এই মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্দিক দিয়ে রুহানি হালাতে যার আব্বা নাই, যার আম্মা নাই, তারা ইয়া বিলে রুহানি হালাতে দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ। আমার দিয়ে আমার আব্বার কথা মনে পড়ে গেছে গা। ও বাপ সারা সন্তানেরা, একটু চক্ষু বন্ধ করে খেয়াল করো না আব্বার চেহারাটা। যার আম্মা নাই, তোমার আম্মাই বিলাইয়া খেরুই রইছে, তোমার আব্বাই বিলাইয়া দাঁড়াই রইছে, তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতারা দেখা কয় কি থাকো, শীতের ভিতরে তুমি আইসো কি হত্যা? এবিডি কান্দে আর কয়, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমারে তারাই দিও না রে ফেরেশতা। নাগাই শেরফির সাহ হুজুরে মাগরিবের পরে আইছে, তেবাড়িয়ার খালেক সাহ হুজুরও বইয়া রইছে, আমার ফুতো মাহফিলও গেছে। দোয়া করলে বিলে ফুতের দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর জান্নাত হয়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মা ওই মা, মা জ্বর দুটি যেতে আমার আম্মা আছে রে, আমার আম্মা আছে। আমি যখন বলি আম্মা মাহফিলে যাব, আমার আম্মা আমার সামনে দাঁড়াইয়া কান্দে। আমি বলি আম্মা, আম্মা কান্দ কেন গো আম্মা? আমার মায় কই ফুতরে, মাহফিলে যে যাও প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার বড় ভয় লাগে রে। তুমি যতক্ষণ বাসায় না আসো আমি ঘুমাইতে পারি না। আমার মায় বেলা আমার লাগে ঘুমাইতে পারে না, আমি আম্মারে ধইরা কান্দি।
আম্মায় কয় বাবা তুমি কান্দো কেন? আমি বলি আম্মা তুমি আমার জন্য ঘুমাইতে পারো না? আম্মা, আম্মা এমন একদিন যাইব গো আম্মা তুমি থাকবা না। সেই দিনকে আমার জন্য না ঘুমাইয়া থাকবে গো আম্মা, আমার জন্য সেদিনকে না ঘুমাইয়া থাকবে। আমিও কান্দে, আমার আম্মাও কান্দে। এমন আব্বা এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এই হাজারো জনতার মাঝে আমি একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000 টাকা। জনাব মোহাম্মদ বশির আহমদ ঢাকাতে নারায়ণগঞ্জে ব্যবসা করে আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা বশির আহমদ, আমার আদরের বশির, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। এই এই সোনামণি বস, ওইটা না এখন যাই, একটা লোকও যায়েন না। রে সাদ্দর যাইও না বাবা। আর যে আব্বা আমার লেগে কত দোয়া করা, মুখতাসার 1 মিনিট দোয়া করা, সবাই বস, যাইও না। ফাললে দিবা, না ফাললে না, কোনো জোরাজুরি নেই। জোরাজুরি সবাই টেহা দিতে পারে না, মসজিদ ও মাদ্রাসাত সকলের টেহা লাগে না। আমি দেখছি, এটা খেয়াল করে দেখছি, দিতে চাইলেও হয় না। মনে করছি টেহা আনছে, ফকর হাত দিয়ে দেহে টেহা নাই, ওই আল্লাহ আনাইছে না, তার টেহা লাগাইতো না তোমাদের। ধৈর্য ধরে বসেন, সবাই টাকা দেওয়া লাগবে না, শুধু শুনে। আমার আদরের বশির 1 নম্বরে দিল 10,000, 2 নম্বর কে আছরে বাবা 10,000 টাকা।